হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আর মনে এসেছি বল্লাতে, কারণ চলছে বল্লা মায়ের পুজো এবং মেলা। আমরা মেলায় এসেছি রবিবারে। এসে দেখলাম গতবারের তুলনায় এবার আরও বেশি ভিড়, অর্থাৎ মায়ের কাছে ভক্তরা ছুটে এসেছে দলে দলে। আমরা গুটি গুটি পায়ে ভিড় ঠেলে এগিয়ে চললাম মন্দিরের আরও কাছে, আর এখান থেকে নিয়ে নিলাম মায়ের ভোগ। মায়ের আগমন ঘটেছে, তাই প্রকৃতিও যেন তার হাসিটা এই রোদের মাধ্যমেই ফুটিয়ে তুলেছে। 30 মিনিটের পায়ে হাঁটা পথ পেরিয়ে মায়ের মন্দিরের কাছে এলাম। এসে দেখি আরও বেশি ভিড় এইখানে। ভিড় ঠেলে যাওয়াটাই একরকম অসম্ভব ব্যাপার, কিন্তু কিচ্ছু করার নেই। মায়ের দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে এবার আর বেগ পেতে হবে না, কারণ আমাদেরই এক বান্ধবী দীপশিখার দৌলতেই আমরা পেয়ে গেছি পারিবারিক পাস। অর্থাৎ এই ভিআইপি পাস দেখালে আমরা খুব সহজেই মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো। ভেবেছিলাম ভিআইপি পাস নিয়ে ঢুকবো খুব সহজেই, কিন্তু সেটা আর হলো না। যে লাইনটা দেখো, মারাত্মক ভিড়। আর মন্দির কর্তৃপক্ষ বলেই দিয়েছে 4টার আগে গেট খোলা হবে না, কারণ ভিতরে চলছে মায়ের পুজো। তাই আর কি, এই ঘাট পাড়েই অপেক্ষা করলাম। আর বন্ধুরা, এটাই সেই ঘাট যেখানে সোমবারে মায়ের বিসর্জন হয়। অর্থাৎ পুজো শুরু হয় শুক্রবার এবং সোমবারে মায়ের বিসর্জন। চারিদিকে এত ভক্তদের ভিড় দেখে মনে একরকম আনন্দই হচ্ছিল, আর সময় কিভাবে যে কেটে যাচ্ছিল তা তো বলার নেই। হঠাৎই কানে এলো গেট খুলেছে, তাই একটু সময় নষ্ট না করে আমি আর মনা মন্দিরে প্রবেশ করলাম। আশা ছিল মন্দিরের ভিতরে অনেকটা টাইম কাটাবো, কিন্তু সে আর হলো কোথায়। ভক্তদের এতটাই ভিড় যে আমাদেরকে বাইরে বেরোতেই হলো। যতই মন্দিরের ভিতরে প্রবেশ করি, তবুও মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে অন্যান্য বারের মতো এবারও মায়ের দর্শন করব অন্যান্য ভক্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। পুজো দেওয়া এবং মায়ের দর্শন শেষ, এবার উপবাস ভাঙার পালা। তাই আমি আর মনা ঠিক করলাম যে এই মেলাতে কি কি খাওয়া যায়। তাই শুরু করলাম ডাবের জল দিয়েই। আমরা গিয়েছি সকালে, তবুও ভিড়। দুপুর বাড়ছে, তবুও ভিড়। সন্ধ্যার দিকে এগোচ্ছে, আরও বেশি ভিড় হচ্ছে। অর্থাৎ দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসেছে মায়ের দর্শন পাওয়ার জন্য এবং তাদের মনের কষ্ট দুঃখ নিয়ে মাকে বলার জন্য। আমি আর মনাও এসেছিলাম আমাদের কিছু চাওয়া পাওয়া নিয়ে। আশা করি মা সেটি খুব তাড়াতাড়ি পূর্ণ করবে। জয় মা বললাম, ভালো থেকো, সকলকে ভালো রেখো।